ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال النبي صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদের এবং আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় বাঁচাই করে কোরআন ও হাদিসের মজলিসে ইফতারির পূর্ব মুহূর্তে কয়েকটি কথা বলা ও শোনার মতো তৌফিক দান করেছেন ওই মহান মুনিবের দরবারে প্রাণের সব আবেগকে উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ চাহে তো এর উপর সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলি আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের ভিতরে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন এবং তোমরা সাদিকিনদের সোহবতকে গ্রহণ করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে দুইটা অংশ উল্লেখ করেছেন। এক নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় অংশের ভিতরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রথমে আমাদের হুকুম করেছেন তাকে ভয় করার জন্য, এরপরে বলেছেন যে তোমরা তাকে ভয় করবে। ভয়টা কেমন হতে হবে, কিভাবে ভয় করতে হবে, এই ভয়টা কাদের কাছ থেকে শিক্ষা করবে? যাদের কাছ থেকে শিক্ষা করবে তাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা সাদিকিনদের সোহবত গ্রহণ করবে। সাদিকিনদের কাছে গিয়ে তোমরা আমি আল্লাহকে ভয় করা শিক্ষা করবে। মুফাসসিরিনে কেরামগণ লেখেন সাদিকিন দ্বারা উদ্দেশ্য হলো বর্তমান যুগের আলেম হক্কানি, আলেম রব্বানি, হক্কানি পীর মাশায়েখ যারা রয়েছেন
শুধু আল্লাহ আমাদের কি বানান নাই, 40,000 এর থেকে বেশি মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওই মাখলুকাতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম জাতি হলো মানুষ। মানুষ সর্বোত্তম জাতি হওয়ার কারণ হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে কেবলমাত্র বাক শক্তি দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, যাতে করে মানুষ এই বিবেক খাটিয়ে কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা নির্ণয় করতে পারে এবং নির্ণয় করে নেক কাজ করে জান্নাত কামাই করতে পারে। দোস্ত, দুনিয়ার ভিতরে আমরা অনেক জ্ঞানের অধিকারী, নিজেকে অনেক বড় পণ্ডিত বলে দাবি করি। কেউ বড় মুফতি সাহেব, কেউ বড় মুহাদ্দিস সাহেব, কেউ বড় জেন্টলম্যান, বহুত বড় শিক্ষিত। দোস্ত, যত বড়ই শিক্ষিত হোক না কেন, মূল যেই উদ্দেশ্য কোরআন এবং হাদিস বোঝা, আল্লাহর পথে পরিচালিত হওয়া, এই মূল বিষয়টা পাওয়া সম্ভব নয় একজন আলেম হক্কানি, আলেম রব্বানির সোহবত ব্যতীত। দোস্ত, যদি আপনি আমি আপনার আমার জীবনকে মোমের মতো গলিয়ে দিতে পারি, কোন শাইখে কামেল মুর্শিদে মুকাম্মেলের হাতে ন্যস্ত করতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা মানসিক হিসাবে আল্লাহর নিকটে বিবেচিত হব। দোস্ত, কেনই বা আমরা পারবো না? হযরত শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি একজন মাহবুব ছিল, তিনি তাকে একটা মাটির টুকরা হাদিয়া দিয়েছেন। আমাদের সমাজের ভিতরে আমাদের অন্তরঙ্গ কোনো বন্ধু যদি হাদিয়া উপহার দেয়, তাহলে ওই উপহারটা যত কম দামি হোক না কেন, ওটাকে আমরা বুকে লাগাই, মুখে লাগাই, চোখে লাগাই। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ওই মাটির টুকরাটা হাতে নিয়ে তার নাকের কাছে নিলেন। নেওয়ার পরে দেখতেছে ওই মাটির টুকরা থেকে গ্রাম আসতেছে। এবার শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি ওই মাটিকে উদ্দেশ্য করে বলতেছেন, গিলে খুশবু এ দাদা হাম্মা মে রোজে, গিলে খুশবু এ দাদা হাম্মা মে রোজে, রসিদ আসল আসল মাহবুবে বদস্তম বদুল গুফতাম के मशकिया हबीबी के अज़बुल के दिलाभी से तुमस्तम बदुस्तामन गिले ना चीज़ दूलम वलेकिन मुद्दते बादुल नशस्तम। कोई माटी শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিচ্ছেন, হে শেখ সাদি, তুমি শোনো, আমি নিষ্কর নয়, অন্ধ নয়। আমার ভিতরে যে গ্রাম তুমি পাচ্ছ, এই গ্রাম আমার নিজস্ব কোনো যোগ্যতা নয়। আমি একটা গোসলখানায় ছিলাম, আমার উপরে একটা ফুলের গাছ ছিল। প্রত্যেক দিন ওই ফুলের গাছ থেকে পাপড়ি করে মাটিতে আমার উপরে পড়ত, আর সকালবেলা মালিক ওই পাপড়িতে কুড়িয়ে দিত। বেশ কিছুদিন আমি ওই ফুলের পাপড়ির সান্নিধ্যে থাকার কারণে আমার প্রতি এই সুগ্রাম আসতেছে। ওই মাটি যাকে আল্লাহ বিবেক দেন নাই, ওই মাটি যাকে আল্লাহ আকল দান করেন নাই, ওই মাটি যদি একটা ফুলের সংসর্গ থেকে নিজ জীবনকে পরিবর্তন করতে পারে, নিজ থেকে সুগন্ধি ছড়াইতে পারে, তাহলে আপনি আমি আশরাফুল মাখলুকাত হয়ে একজন আল্লাহর সোহবতে দিয়ে কেন নিজেকে পরিবর্তন করতে পারবো না? দোস্ত, মাটির মাটি, ওই মাটির দুই পাশের কোনো মূল্য নাই। যদি আপনি এখান থেকে 1 হাতি মাটি নিয়ে বাজারে যান, ওই মাটিকে খরিদ করবে না। কিন্তু এই মাটি দ্বারা যখন একজন চুমার, তিনি মাটিটাকে ফেটে খামিয়া তৈরি করে মাটির পাতিল বানাবে এবং আগুনে ঢুকবে। পোড়ার পরে যখন ওই
যদি বিলীন করতে পারি আমরা আল্লাহর নিকটে দামি মানুষ হব। দোস্ত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় একজন ফকি ছিলেন। এত বড় ফকি ছিলেন তার জন্মের পূর্বে 500 বছর, মৃত্যুর পরে অন্তর্গত তার মতো বড় একজন ফকি মার পেট থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহু আকবার। তিনি কোরআন নিয়ে গবেষণা করতেছিলেন, কোরআন নিয়ে গবেষণা করতেছিলেন। হঠাৎ দেখতেছে কোরআনের একটা আয়াত তিনি বুঝতেছেন না। তিনি চিন্তিত হয়ে গেলেন ব্যাপারটা কি, কোরআনের আয়াত কেন আমার বুঝে আসতেছে না। তিনি চিন্তিত মন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। হঠাৎ করে এক বৃদ্ধর সঙ্গে দেখা। ওই বৃদ্ধ ব্যক্তি বলল, হে রশিদ আহমদ, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কারণটা একটু বলো, তুমি কেন চিন্তিত? রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে আমি কোরআন নিয়ে গবেষণা করতেছিলাম, কিন্তু একটা আয়াত আমার বুঝে আসতেছে না, এজন্য আমি খুব চিন্তিত। ওই বৃদ্ধ বলল, হে রশিদ আহমদ, মনে হয় তুমি যদি হাসি উত্তাজনা মহাজন মক্কি মাত্র কাফিয়া ভাষা বলবি, যদি তুমি তার কাছে যাও তাহলে হয়তো তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে যাবে। হাসি উত্তাজনা মহাজন মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় আলেম ছিলেন না, মাত্র কাফিয়া ভাষা ছিলেন, কিন্তু দোস্ত তার অন্তর আল্লাহর সাথে সম্পর্কযুক্ত ছিলেন, এজন্য তার সুরতে যাওয়ার জন্য বলেছে। তিনি যখন হাসি উত্তাজনা মহাজন মক্কি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, যাওয়ার পরে তার চেহারার দিকে তাকাইলেন। চেহারার দিকে তাকানোর পরে হযরতের চেহারা থেকে রুহানি ফিউজাত, রুহানি তাওয়াজ্জুহ রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি অন্তরের ভিতরে চলে আসছে। তার অন্তর্দৃষ্টি খুলে গিয়েছে। এবার এসে কোরআনকে মেললেন, কোরআন মেলে দেখতেছেন শুধু ওই আয়াত নয়, কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ দুইটা, একটা জাহিরি অর্থ একটা বাতিনি অর্থ। হাসি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বেশ কিছুদিন পর্যন্ত আশায় কেতল হয়ে যাচ্ছে না। এদিকে হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি ভাবলেন রশিদ আহমদ অনেক বড় একজন ফকির, তিনি হয়তো আমার দরবারে কোনো ভুল ত্রুটি পেয়েছে, সুতরাং একজন শিষ্য পাঠিয়ে দিয়েছেন, তুমি গিয়ে বলবে যে হাদী সাহেব হুজুর আমাকে পাঠিয়েছে, যদি তুমি তার দরবারে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকো তাহলে তাকে বলতে বলেছে, সে সেটাকে শুধরিয়ে নেবে। যখন ওই শিষ্য রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে একথা বললেন, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি শাইখের এই আরজু শুনে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, উহিব্বুস সাবিরিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সাবিরিনা ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহ। दम के दम में कल्ब नूरानी हुई, दम के दम में कल्ब नूरानी हुई, मर्द हक से मिलके हकानी हुई। এবার রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তার শিষ্যকে, তার সাথীকে বলতেছেন, হে আমার বন্ধু, তুমি আমার কাছে আসো, আমি আমার শাইখের দরবারে কোনো ভুল ত্রুটি পাই নাই, বরঞ্চ আমি আমার শাইখের চেহারার দিকে যখন প্রথমে তাকিয়েছি, আমার শাইখ যখন আমার চেহারার দিকে তাকিয়েছে, আমার শাইখের চেহারা থেকে রুহানি তাওয়াজ্জুহ, রুহানি ফিউজাত আমার অন্তরের ভিতরে এসে গিয়েছে, আর আমার অন্তরটা খুলে গিয়েছে। আমি কোরআন পেয়েছি, কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ দুটো পেয়েছি, একটা জয়ী অর্থ, একটা বাতিনি অর্থ। আমি এই জন্য জানছি না, আমি শাইখের দরবারে কোনো ভুল ত্রুটি পাই নাই। দোস্ত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এত বড় ফকিহ হওয়া সত্ত্বেও তিনি রশিদ আহমদ হয়েছেন, গোটা পৃথিবীতে বিখ্যাত হয়েছেন, একমাত্র কারণ হলো তিনি হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহি আলাইহি দরবারে পড়ে রয়েছেন। রশিদ হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহি আলাইহি জুতা ঠিক করেছেন, তার সোহবতে থেকেছেন, বিদায় তিনি রশিদ আহমদ গঙ্গুহি হতে পেরেছেন। আমরাও যদি একজন শাইখের কামেলের সোহবতে থাকি
দিবে, ওই পরামর্শের কারণে অটোমেটিক আপনি সমাজ পাইবেন। হুজুর কাছে জিজ্ঞাসা করবেন, হুজুর আমি একটা ঘর নির্মাণ করতে চাই। হুজুর বলবে তুমি ঘরের দরজাটা দক্ষিণ দিকে বা উত্তর দিকে রাখবে, উত্তর পাশে বা দক্ষিণ দিকে তোমার মসজিদ। তুমি নিয়াত করবে যে আমি দরজা রাখতেছি বা জানালা রাখতেছি সকালবেলা বা 5 ওয়াক্ত নামাজের পূর্বে যখন মুয়াজ্জিন সাহেব আযান দিবে, ওই আযান আমার ঘরে আসবে, আমি আযান শুনে মসজিদে যাব। এই উদ্দেশ্য নিয়ে তুমি জানালাটা বানাবে। তোমার জানলা হয়ে যাবে, বাতাস আসবে, আলো আসবে, অটোমেটিক তুমি সব হয়ে যাবে। দোস্ত এই পরামর্শের জন্য দরকার একজন সাইকেল না একজন সেদিন কামেল। দোস্ত আপনি একজন সাইকেল কাছে যাবেন, সে আপনাকে সবক দিবে যে কথা কম বলতে হবে, কথা বেশি বলা যাবে না। দোস্ত এই একটা বিষয় কথা বেশি বলা যাবে না, মুখকে বন্ধ রাখতে হবে। দেখবেন ইহকাল পরকাল উভয় জগতে আপনার মুক্তির জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। এক বাচ্চা ছেলে ছিল, তিনি সকালবেলা রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে একটা মসজিদ, মসজিদে মক্তবে ইমাম সাহেব বাচ্চাদেরকে বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়। বাদশা ছেলে যখন এই হাদিসটা শুনতে পাইলেন, এরপরে তিনি ভাবতেছেন যে আসলে বিষয়টা সত্য কিনা। তিনি কথা বলা বন্ধ করে দিয়েছেন। এদিকে বাচ্চা কেবলমাত্র একজনই ছেলে, বাচ্চা বৃদ্ধ হয়ে গিয়েছে, রাজ দরবার ছেলেকে বুঝিয়ে দেবে। ছেলে কথা বলতেছে না, পাগল হয়ে গিয়েছে। বাচ্চা চিন্তিত কি করবে কি করবে। তিনি তার পরিষদ বর্গকে ডাকলেন পরামর্শের জন্য। পরিষদ বর্গ তাদের কাছে বলল, আমার ছেলে কথা বলতেছে না, তোমরা আমাকে একটা পরামর্শ দাও, কি কাজ করলে আমার ছেলে কথা বলবে, আমাকে একটা পরামর্শ তোমরা দাও। এবার হুজুরে আজম যে ছিল সে বলতেছে, বাচ্চা সাহেব আমার মনে হয় যদি আপনি আপনার সন্তানকে নিয়ে কোনো মরুভূমির ভিতরে বা জঙ্গলের ভিতরে শিকার করতে পাঠান, সেখানে সুজলা সুফলা গাছ গাছালি দেখবে, সুন্দর আবহাওয়া তার মাথায় রাখবে, তার হয়তো ব্রেন ঠিক হবে, মুখ থেকে কথা বের হয়ে যাবে। বাচ্চা বলল আচ্ছা ঠিক আছে তোমরা যাও। 10 জন সঙ্গী নিয়ে 10টা ঘোড়া সাথে নিয়ে পশু শিকার করার জন্য জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই 10 জন শিকারী শিকার করতেছিলেন, শিকার পাচ্ছেন না। যখন আসরের সময় শেষ হয়েছে, সূর্য পশ্চিম আকাশে ডুবন্ত অবস্থায়, ঠিক ওই মুহূর্তে ওই 10 জন একটা আওয়াজ শুনতে পাইল, চিউ করে একটা আওয়াজ শুনতে পাইল। শোনা মাত্র সকলে তাকাচ্ছেন দিকে, কোথায় শব্দ হইল, কোথায় শব্দটা হইল। একজন দেখতেছে বড় একটা গাছের ডগায় একটা পাখি সে চিউ করে শব্দ করেছে। পাখিরা দেখা মাত্রই একজনের মেশিন গান তাক করে পাখিটা উপরে গুলি উঠে পড়ছে, পাখিটা শিকার হয়ে মাটিতে পড়ছে, মাটিতে পড়ে ছটফট ছটফট করতেছে। এই অবস্থা থেকে বাচ্চা ছেলে বলতেছে, এ পাখি তুই চিউ কেন করলি, তুই চিউ কেন করলি। একথা বলার পরে ওই যারা শিকারে গেল সবাই আনন্দ, বাদশার ছেলে কথা বলেছে, তার মস্তিষ্ক ঠিক হয়ে গিয়েছে। বাদশার রাত দরবারে নিয়ে আসার পরে বলছে, বাদশাহ আপনার ছেলে কথা বলে। বাচ্চা বলল ছেলেকে নিয়ে আসো, রাজ দরবারে উপস্থিত করলো। এবার বাদশাহ জিজ্ঞাসা করতেছে, তুমি আমার সাথে একটু কথা বলো। ছেলে কোনো কথা বলতেছে না, মাথা নিচ দিয়ে বসে রয়েছে। এবার বাদশাহ রাগান্বিত হয়ে জল্লাদকে ডাকলেন, ডেকে বলতেছেন, হে জল্লাদ, তুমি আমার একমাত্র সন্তানকে প্রহার করতে থাকবে, বেত্রাঘাত করতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত সে কথা না বলে। এবার জল্লাদ ব্যাগ হাতে নিয়ে বাচ্চার ছেলেকে বেত্রাঘাত করা শুরু করলো। যখন বেত্রাঘাত করা শুরু করলো, এবার বাদশার ছেলে ওই জল্লাদকে ডেকে বলল, জল্লাদ তুমি থামো, আমার কথা আছে, তুমি আমার বাবাকে ডাকো, আমি আমার বাবার সাথে একটু কথা বলবো। বাবাকে ডাকলো, পরিষদের লোকজন সবাই সমবেত হলো যে বাদশার ছেলে কথা বলবে, আজকে যেন কি না কথা বলে। এবার বাদশার ছেলে বলতেছেন, এ
ভাইরা দেখতেছেন এই পাখিটা তার চারটা বিসর্জন দিয়েছে, এই একমাত্র কারণ তার মুখ দিয়ে সেটা তো চিউ করে শব্দ করেছে। এই আমাদের চোখ ওই পাখির দিকে গিয়েছে, আমরাও তাকে স্বীকার করেছি। যদি সে মুক্তার ওই শব্দটা না করতো তাহলে ওই পাখিটার জান তিনি করতে হতো না। আর বাবা ওই সময় আমি যদি এই কথা না বলতাম যে পাখি তুই চিউ কেন করবি, যদি আমি এই কথা না বলতাম তাহলে আমাকেও আর বেত্রাঘাত খাইতে হতো না। তো বাবা ওই পাখি জীবন দিয়েছে, আমি বেত্রাঘাত খেয়েছি, এর একমাত্র কারণ আমার মুখ। সুতরাং বাবা তুই যাই বলেন, আমি যতদিন দুনিয়ার ভিতরে জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমি আমার মুখ দ্বারা পৃথিবীর কোনো মানুষের সাথে কথা বলবো না। আপনার বাচ্চাই আপনার কাছে রেখে যায়, যতদিন পর্যন্ত আমি কথা বলি নাই ততদিন আপনার বাচ্চাই থেকেও আমার কাছে সব থেকে আরামদায়ক জীবন যাপন মনে হচ্ছে। দোস্ত, দুনিয়ার ভিতরে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হলো আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা রব্বুল আলামিনের পরিচয় জানা। যদি দুনিয়ার ভিতরে বসে রব্বুল আলামিনের পরিচয় না পেয়ে আমরা দুনিয়া থেকে চলে যাই তাহলে আমাদের মতো পড়া বাবা দুনিয়ার ভিতরে কেউ নাই। দোস্ত, একটা কুকুর হয়ে অনেককে চিনল, একটা কাদা হয়ে অনেককে চিনল, একটা বাক শক্তির প্রাণী হয়ে অনেককে চিনল, কিন্তু আমরা আসল মাত্র তাতে আমরা আমাদের বাস্তব পরিচিত অনেককে আমরা চিনতে পারলাম না। আফসোস আফসোস। দোস্ত, একটা কুকুর আপনি পালেন, ওই কুকুরকে আপনি ভালো কোনো খাবার দেন না, ওই কুকুরকে আপনার উচ্ছিষ্ট খাবারগুলোই দিয়ে থাকেন। ওই কুকুর ওই খাবারটা কেউ শুকরিয়া আদায় করে আপনার বাড়ির দরজা ছেড়ে যায় না। আপনাকে সে চেনেছে, আপনি তার মনি, সর্বদা আপনাকে পাহারা দেয়। দোস্ত, তো আমরা ওই মনি আমার জন্মের পর থেকে অন্ত পর্যন্ত আমাকে খাওয়াইতেছে, আমরা আমাদের মনিকে তো চিনতে পারলাম না। একটু ভেবে দেখুন আমরা আমাদের মনিকে চিনতে পেরেছি কিনা। এক দারোগা ছিল, আল্লাহু আকবার, দারোগা সাহেব একটা গাধা পিঠে সাওয়ার হয়ে যাচ্ছে। হঠাৎ ওই গাধা জমিদারের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। দারোগা গাধা পিঠে প্রহার করতে চাবুক দিয়ে, গাধা একবার সামনে দিচ্ছে না। এবার দারোগা গাধার পিঠ থেকে নেমে দড়ি দিয়ে টানতেছে, কোনো কাজ হচ্ছে না, গাধাকে চুল পরিমাণ সামনে দিতে পারতেছে না। কিছু সময় পরে ওই বাড়ির ভিতর থেকে একজন জমিদার বের হয়ে আসছে। আসার পরে জমিদারের দিকে গাধা তাকালেন, তাকালের পরে ওই গাধা দু চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়া শুরু করলো। ওই জমিদার গাধার কাছে এসে গাধার মাথায় একটু হাত দ্বারা বলে দিল, বলে দিয়ে বললো যাও তুমি। এবার গাধা চলা শুরু করলো। দারোগা সে হতভম্ব, ব্যাপারটা কি? এই মানুষটা আসলো, মাথায় পৌঁছা দিল আর সে হাঁটা শুরু করে দিল, বিষয়টা কি আমার বুঝে আসতেছে না। এবার দারোগা সাহেব ওই জমিদারকে জিজ্ঞাসা করতেছেন, ভাই পুরো বিষয়টা আমাকে একটু খুলে বলুন। আমি অনেক জোরাজুরি করেছিলাম, তাকে আমি এক চুল পরিমাণ শান্তি দিতে পারি নাই, কিন্তু আপনি এসে তার গায়ে হাত খুলে দিলেন আর অটোমেটিক সে হাঁটা আরম্ভ করে দিয়েছে। বিষয়টাকে আমাকে একটু বুঝিয়ে বলেন। এরপরে ওই জমিদার বলতেছেন যে হে দারোগা সাহেব, আপনি শুনুন, এই গাধাটা দীর্ঘদিন পর্যন্ত আমার মালিকানায় ছিল, আমার খুব প্রিয় গাধা ছিল ওইটা। আমি সকাল সন্ধ্যা নিজ হাতে খাবার খাওয়াইতাম। আমি অসহায়ের ভিতরে পড়েছি, বাধ্য হয়েছে বিক্রি করার জন্য, আমার মন চায় নাই একে বিক্রি করার জন্য, এরপরও তাকে বিক্রি করেছি অল্প মূল্যে। বাজার থেকে এক লোক খরিদ করে নিয়ে গিয়েছে, হয়তো আপনি তার কাছ থেকে খরিদ করেছেন। তো দীর্ঘদিন পরে এই গাধা আমার কাছ থেকে সর্বপ্রথম অতিবাহিত হচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে। ওই তো যাচ্ছিল আমাকে এক নজর দেখার জন্য। তো আমি হয়েছি, আমাকে দেখে ও আর ধৈর্য ধারণ করতে পারে নাই, ও দু চোখ থেকে পানি দর দর করে ছেড়ে দিয়েছে। আমি ওর মাথায় গুলা দিয়েছি, ও বুঝতে পেরেছে যে আমি ওকে বিক্রি করেছি অসহায় অবস্থায়। বুঝে ও সামনে অগ্রসর করা শুরু করেছে। একথা বলার পরে ওই দারোগা
পানি চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কাবা হয়ে তার নবীকে চেনল, কুকুর হয়ে তার নবীকে চেনল, কিন্তু আমি মানুষ হয়ে নবীকে চিনলাম না। যেই মুনির আমি মায়ের পেট থেকে পড়ার থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত আমাকে খাওয়াচ্ছে, শুধু খাওয়াই না, আমাকে সুস্থ রেখেছে, আমার এমন খাদ্য আল্লাহ আমাকে দিয়েছে যেই খাদ্য আমার জন্য উপযোগী, এমন খাদ্য যে আল্লাহ আমাকে দিয়ে লালন পালন করেছে, ওই আল্লাহকে তো আমি এখনো চিনতে পারি নাই। দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাকে চেনার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরিন ইকরাম বলেন, ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিওয়াহদিদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, অর্থাৎ আমি আল্লাহকে এক বলে স্বীকার করার জন্য, আমি আল্লাহকে এক পরিচয় জানার জন্য। দোস্ত, আমরা বয়স পাইতেছি, কেউ 20 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর। দোস্ত, এই গোটা জীবনটার ভিতরে যদি আমরা আমাদের মুনিবকে না চিনি, যদি আল্লাহর পরিচয় আমরা না পাই, দোস্ত, এই গোটা জীবনটা আমাদের জন্য অনন্ত নষ্ট। এজন্য দোস্ত, মুনিবকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনে যদি আমরা কবরে যাইতে পারি, তাহলে কবর আমাদের জন্য আসান হবে। আর আল্লাহকে চিনে যদি না চিনে যদি আমরা যাই, ওই কবর প্রথম ঘাটই আমাদের জন্য ভয়াবহ শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। দোস্ত, আল্লাহকে চেনার অনেক পথ পদ্ধতি রয়েছে, অনেক পথ পদ্ধতি রয়েছে আল্লাহকে চেনার। ওই সব পথ পদ্ধতির মধ্যে সব থেকে সহজ পথ হলো তরিকতের নাই, অর্থাৎ বায়াত এবং মুরিদ হওয়া। যদি কোনো ব্যক্তি একজন হক্কানি পীর, হক্কানি মাশায়েখের হাতে হাত দেয় এবং তার পাতানো কথা অনুযায়ী যদি নিজ জীবনকে পরিচালনা করে, তাহলে আশা করা যায় অতি সহজে ওই ব্যক্তি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। আর যদি আল্লাহর পরিচয় পেয়ে যায়, তাহলে তার গোটা জীবনটা ধন্য। যদি আল্লাহর পরিচয় না পায়, তাহলে তার মতো হতভাগা পৃথিবীর ভিতরে আর কেউ নাই। এজন্য দোস্ত বলি, বৃদ্ধ হয়ে গিয়েছি, দাড়ি কেটে গিয়েছে, এখন আর আশা নাই যে আমি কিছুদিন বাঁচবো, এ আশা শেষ। আমরা একেবারে কবরের দ্বার প্রান্তে দাঁড়ায়মান, যে কোনো মুহূর্তে আমাদেরকে ধাক্কা দিয়ে কবরের ভিতরে ফেলে দিতে পারে। যদি এখন আমরা আল্লাহর পরিচয় না পাই, আল্লাহকে না চিনি, তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? দোস্ত, এজন্য বলি, আল্লাহকে পেতে হলে এমন ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যার অন্তরটা আল্লাহর সাথে সম্পর্কযুক্ত। এমন ব্যক্তির সংস্পর্শে গেলে, এমন ব্যক্তির কাছে গেলে আল্লাহকে পাওয়া অনেক সহজ হবে। দোস্ত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হলেন দাতা, আর বান্দা হলেন গৃহীতা। আল্লাহ হলেন দাতা, বান্দা হলেন গৃহীতা। দাতা এবং গৃহীতার মাঝে অনেক ব্যবধান থাকে। একজনে দান করে, আরেকজনে দান নেয়, একজন ধনী আরেকজন গরিব, দুজনের মাঝে আকাশ পাতাল ব্যবধান। তদ্রূপ আল্লাহ হলেন দাতা, বান্দা হলেন গৃহীতা। এই দাতা এবং গৃহীতা, এই দুইজনের মাঝে সম্পর্ক স্থাপন করতে হবে।